হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল লক্ষ্মীন দৃষ্টিকোণে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো যাই হোক, এই ব্লগটা আমি অ্যাকচুয়ালি দুদিনের ব্লগ অ্যাড করে দিয়েছিলাম। বৃন্দাবনে আমরা ঘুরতে গেছিলাম, আর এইটা ছিল নিধিবনের একটা ভিডিও, যে জায়গাটা আমার খুব ভালো লেগেছে। তারপরে দেখতে গেছিলাম বাঁকে বিহারি, মাঝখানে আরও একটা জায়গাতে গেছিলাম। সমস্ত কিছু একসাথে অ্যাটাচড করা আছে, আর আমি আলাদা করে সেরকম কিছু ভিডিও বানাইনি। আমি পরের দিনে যেহেতু একটা ছোট্ট ব্লগ ছিল, ওই জন্য এটাকেও এর সাথে অ্যাটাচড করে দিলাম। তো হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড লেটস এনজয় দ্য ব্লগ দ্যাট উইল এন্টারটেন ইউ। আর এখানে এরমভাবে পুজো হচ্ছিল, এই ঠাকুরটা সবাই দেখার জন্য আসে। তারপর আমরা বাঁকে বিহারি গেছিলাম, কিন্তু বাঁকে বিহারিতে ভালো করে ভিডিও করতে পারিনি, যথেষ্ট বেশি ক্রাউড ছিল ওখানে। মানে এতটাই ক্রাউড যে আমি ফোন বার করতে পারিনি, আর বান্দরের উৎপাতে ভালো করে ভিডিও করা যায়নি। এইটা একটা টেম্পল ছিল, যার নাম আমার এখন ঠিক মনে নেই, মোটামুটি বৃন্দাবনেরই কোনো একটা স্পেস। আর এইটা ছিল কেশিঘাট, আর এই ঘাটটা খুবই সুন্দর দেখতে। তারপরে দিন এখানটারও একটা ভিডিও করেছিলাম। দেন আমরা চলে গেছিলাম গ্লাস টেম্পল, যে টেম্পলটা পুরোটাই কাঁচের তৈরি, বেশ মনটা খারাপ হয়ে গেছিল। আর ভিতরে একটা বিগ্রহ আছে জগন্নাথ ঠাকুরের। তারপরে আরও একটা গ্লাস টেম্পলে গেছিলাম, পুরো ব্লগটা এখানে করা আছে। এখানে জগন্নাথ ঠাকুরটা খুব সুন্দর দেখতে ছিল, সাইডে ছিল রাধাকৃষ্ণ, আর এই যে সেই অপূরব মূর্তিটা, যেটা খুব ভালো দেখতে ছিল। তো আগের দিনের পুরো ব্লগটাই ওখানে শেষ হয়ে গেল, লাস্টের যে টেম্পলটা নিয়ে। দেন আমরা পরের দিনে চলে গেছিলাম ভোরবেলায় উঠে মঙ্গল আরতি দেখতে, 3:30টার সময়। মঙ্গল আরতি দেখার পরে আমরা ভাবলাম যথেষ্ট টাইম আছে, তার জন্য আমরা চলে গেছিলাম কেলেকুঞ্জে প্রেমানন্দ মহারাজের দর্শন পেতে। তো এখানে প্রেমানন্দ মহারাজ প্রত্যেক দিন আসে, কিন্তু বেশিক্ষণ থাকেন না উনি, প্রায় 2 মিনিট মতন থাকে, সবার সাথে দেখা করে আবার চলে যায়। এর পাশেই ওনার আশ্রম আছে, যেখানে ওনার একাত্মিক বার্তার ভিডিওগুলো হয়। তো আমরা সেখানে দেখতে পারিনি, এটা আমাদের একটা দুর্ভাগ্য। তারপরে প্রেমানন্দ মহারাজকে দেখে আমরা ওই পথে চা খেয়ে ধীরে ধীরে বাড়ি চলে গেলাম। দেন তারপর আমরা যাবো যমুনার ঘাটে। তো পুরোটা এনজয় করো, আশা করি তোমাদের সকলে খুব ভালো লাগবে। Ji Hari Bol.
হরিবল, শ্রী হরিবল, শ্রী হরিবল, শ্রী হরিবল, শ্রী হরিবল। দেন প্রেমানন্দ মহারাজকে দেখে আমরা সেই দিনই দুপুরবেলায়, দুপুর নয় সকাল ওই 10:30-11টা নাগাদ চলে গেছিলাম যমুনাতে স্নান করবার জন্য। শুনেছি ওখানে স্নান করা উচিত ওই বৃন্দাবন ট্যুরে গেলে। তো যাই হোক, ওখানে গিয়ে স্নান করব। তার জন্য স্নানঘাটে যাওয়ার জন্য আমাদেরকে লঞ্চ করে অপর প্রান্তে যেতে হবে, তাই আমরা লঞ্চ করেছিলাম, লঞ্চের জন্য ওয়েট করেছিলাম। লঞ্চের লোক কেউ ছিল না তখন, তাই ওটার জন্য ওয়েট করতে আমরা ওখানটায় বসেছিলাম, বসার জায়গাটাতে। আর এখানে অনেক গরু যাদেরকে খাওয়ানো হয়। আর এই লঞ্চটাতে আমরা বেশ মজা করতে করতে চলে যাই যমুনার ওই পারে। এখানে আমি বসেছিলাম সমস্তটা রেডি হয়ে স্নান করবার জন্য। তো মদনমোহন টেম্পল আমার দর্শন হয়নি, তাই মদনমোহন টেম্পল দেখতে গেছিলাম বিকেলবেলা। আর বৃন্দাবনের মাটিতে বাঁকে বিহারী আর মদনমোহন না দর্শন হলে কিছুই দর্শন করার দরকার নেই। তো দর্শন করে এসে এখানে একজনের বার্থডে ছিল, তো সেখানে কেক কাটা হয়েছে। এটা হচ্ছে ওখানকারই একটা দাদা যে সমস্ত আমাদেরকে পুরো ট্যুরটা থ্রু আউট